ইতালি সম্পর্কে অবাক করা তথ্য। ইউরোপ এক স্বপ্নের দেশ। ইউরোপ ঘুরতে যাওয়ার কথা উঠলেই প্রথম মাথায় আসে একটাই নাম, ইতালি। এই একটা দেশ আপনি যা চান তার সবকিছুই পাবেন। পাহাড়, সাগর, শহর, ইতিহাস, খাবার, ফ্যাশন, ফুটবল, রূপকথার রাজ্যের মতো রাস্তাঘাট, সবকিছুই একসাথে পেয়ে যাবেন। এমন একটা দেশ যেখানে প্রতিটি জায়গায় মনে হবে, আরে এত সুন্দর জিনিসও কি বাস্তবে দেখা যায়। এই দেশের সৌন্দর্য আর অভিজ্ঞতা এতই প্রাণবন্ত যেন একবার যারা ইতালি ঘুরে এসেছেন তারা আজীবন সেটার গল্প করতে করতে কাটিয়ে দেয়। ইতালিতে যাওয়ার সবচেয়ে বড় কারণ এদেশের শহরগুলো বৈচিত্র্য। ধরেন আপনি ঘুরতে গিয়ে একটু শান্তি, একটু পুরনো ঐতিহ্য ছোঁয়া আর রোমান্টিক কিছু মুহূর্ত খুঁজছেন, তাহলে রোম আপনার জন্য আদর্শ। কলোসিয়ামের পাশে ছবি তোলা আর ড্রেভি ফোয়ারার পেছন ফিরে কয়েন ছুঁড়ে দিয়ে ইচ্ছে করা, এই তিনটা মুহূর্ত মিস করা মানেই ইতালির অর্ধেক মজা মিস করা। অনেকেই বলেন ড্রেভি ফোয়ারা কয়েন ফেললে নাকি আবার ফিরে আসা যায়। প্রতি বছর লাখো লাখো ইউরো ফোয়ারায় ফেলা হয় আর সে টাকা দান করা হয় গরিবদের। এটা কেবল পর্যটনের না, একরকম আবেগও বলা যায়। তারপর চলে যান ভেনিসে। একটা শহর পুরোপুরি পানির উপর দাঁড়িয়ে আছে। এই কথাটা শুধু গল্পে না, বাস্তবই সত্য। এখানে রাস্তা নেই, গাড়ি নেই, শুধু নৌকা, পানির মধ্য দিয়ে গন্ডোলা করে চলা, ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় রোমান্টিক গান, সব মিলিয়ে মনে হবে আপনি সিনেমার ভেতর ঢুকে গেছেন। সকালে সূর্য ওঠার সময় আর বিকালে সোনালি আলোর ভেনিসকে যতবার দেখবেন ততবার নতুন লাগবে। ভেনিসের সেন্ট মার্কস স্কোয়ার, ডগেস প্যালেস বা রিয়ালটো ব্রিজ, এই জায়গাগুলো এক একটা পোস্ট কার্ডের মতো। আর একটু কল্পনাপ্রেমী হলে চলে যান ফ্লোরেন্সে। যারা রেনেসাঁ শিল্প আর সৃজনশীলতা আগ্রহী তারা এখানে এসে কেবল ঘুরে না, অনুভব করে। পুরো শহরটা যেন একটা আর্ট গ্যালারি। রাস্তায় হেঁটে যেতে যেতে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন আপনার চোখ আটকে যাচ্ছে। উফিজি গ্যালারি, ডেভিড ভাস্কর্য আর অন্তর্নিহিত গল্পগুলো আপনাকে ইতিহাস না জেনেও আবিষ্ট করে রাখবে। তারপর ধরুন আপনি একটু পাহাড় পর্বত পছন্দ করেন, নরম ঠান্ডা হাওয়া আর বরফের চূড়া দেখতে চান, তাহলে উত্তর ইতালির ডলোমাইট পর্বতমালা আপনার জন্য স্বর্গ। এখানে এত বেশি পোস্টকার্ড সাজানো ভিলেজ আছে, একদিন দু তিনটি করে দেখলেও পুরোটা শেষ হবে না। একটা গ্রামের নাম বলতেই হয়, অর্তিসি। এখানে গেলে মনে হবে আপনি স্বপ্নে আছেন। আর যদি সমুদ্র পাহাড়ের সৌন্দর্য দেখতে চান তাহলে সোজা চলে যান আমালফি কোস্টে। পাহাড়ের গায়ে গা ঘেঁষে থাকা ছোট ছোট রঙিন বাড়ি, নিচে নীল সবুজ পানির ঢেউ আর চারপাশে লেবুর বাগান, এমন দৃশ্য আর কোথাও পাবেন না। পসিতানু, আমালফি, রাবেলু, এই ছোট্ট ছোট্ট শহরগুলি যেন ছবির মতো সাজানো। এখানকার রাস্তাগুলো টান টান সুন্দর, যেন প্রতিটি বাঁকে বাঁকে একটি করে চমক অপেক্ষা করছে। ভরপুর রোমান্টিক কিছু চাইলেই চলে যান লেক কোমোতে। বলিউড হলিউড তারকারা এখানে এসে বিয়ে করে, হানিমুন করে, বিশ্রাম করে। চারপাশে পাহাড়, নিচে শান্ত লেক আর তীরে তীরে বিলাসবহুল বিলা লেক। কোমো হলো ইউরোপের একটি এলিট রোমাঞ্চের প্রতীক। হালকা ঠান্ডা বাতাসে বসে কফি খাওয়া আর সূর্যান্ত দেখা, এই অভিজ্ঞতা বলতে পারবেন না কখনো। আর একটু দক্ষিণে নামলে পাবেন নেপলস। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো পিজা। পৃথিবীর প্রথম পিজা এই শহরেই তৈরি হয়েছে। আপনি যদি সত্যিকারে নেপোলিয়ানস পিজা খান তাহলে বুঝবেন দোকানের পিজা আর পিজার মধ্যে কতটা পার্থক্য। এখানকার খাবারের একটা আঞ্চলিক গ্রান থাকে যা আপনাকে সেই এলাকার মানুষজন আর পরিবেশের সঙ্গে জুড়ে দেয়। খাবারের কথা যখনই এলাম তখনই বলতে হয় ইতালির প্রতিটি অঞ্চলের খাবার একে অপর থেকে আলাদা। উত্তরে পনির ভিত্তিক খাবার বেশি, দক্ষিণে টমেটো আর সিফুড। পাস্তা তো আছেই, কিন্তু পাস্তারও 100 রকম। লাগাসনা, রাভিউলি,
যা খাবেন মনে হবে জিভে লেগে থাকে চিরকাল। আর এদের কফি, এক কাপ এক্সপ্রেসো খেলে শরীর যেমন চাঙ্গা হয়, মনে একটা ক্লাসিক্যাল ফিলিং চলে আসে। আপনি যদি ঐতিহ্যের পছন্দ করেন তাহলে সিসিলি ঘুরে আসুন। এটা ইতালির দক্ষিণে একটি দ্বীপ, যেখানে গ্রিক রোমান স্থাপত্য, প্রমত্ত সাগর, নীল জলরাশি আর একদম অন্যরকম ভাষা ও সংস্কৃতি পাবেন। মাউন্ট এটোনা নামে সক্রিয় আগ্নেয়গিরি এখানে আছে। মাঝে মাঝে ধোঁয়া ওঠে, আবার নিচের শহরগুলো একদম শান্ত। সিসিলির ছোট্ট শহরগুলো যেমন তারমিনা, সিরাকুসা, আগ্রিজেন্ডো, এগুলোতে যে গেলে যেমন ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর স্থানীয় মানুষের হাসি একসাথে আপনাকে আলিঙ্গন করে। এছাড়া আরও আছে ক্রেপি দ্বীপ, যেখানে নজালিয়াস রিসোর্ট আর নীল গুহার ব্লু গ্রোটো মতো জায়গা আপনাকে সিনেমার মধ্যে এনে ফেলবে। আছে পিসা শহর, যার হেলানো মিনার দেখা ছাড়া অনেকেই ইতালির ভ্রমণকে অসম্পূর্ণ ভাবে। আর আছে মিলান, যা শুধু ফ্যাশন নয়, আধুনিক শহর আর স্টাইলের দুনিয়া। মিলানে হাঁটলেই বুঝবেন ইতালির প্রতিটি মানুষ জানে কিভাবে স্টাইল করতে হয়। ইতালির মানুষটাই খুব বেশি ফ্রেন্ডলি, উষ্ণ আর প্রাণবন্ত। তারা অনেকটাই আমাদের মতো পরিবার কেন্দ্রিক, খেতে ভালোবাসেন, আড্ডা দিতে পছন্দ করে আর অতিথিদের নিজের ঘরে লোক মনে করে। আপনি যদি কখনো ছোট্ট কোনো গ্রামে যান তাহলে দেখবেন ওখানকার কেউ আপনার সঙ্গে পরিচিত না হলেও হেসে অভ্যর্থনা জানাবে। রেস্টুরেন্টে খেতে বসলে ওয়েটার অনেক সময় খাবারের গল্প বলে, এই রেসিপিটা আমার দাদির কাছ থেকে এসেছে এমনও শোনাবে। সবচেয়ে বড় কথা, ইতালি একটা এমন দেশ যেখানে আপনি প্রতিটি কোণায় নতুন কিছু দেখতে পাবেন। এই দেশের কোথাও গেলে মনে হবে এই শহরটা বুঝি সবচেয়ে সুন্দর, কিন্তু পরের শহরে গিয়ে আবার আপনার মত পাল্টে যাবে, কারণ প্রতিটি শহরের আছে আলাদা স্বাদ, আলাদা রং, আলাদা গল্প। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, শহর ভালোবাসেন, সমুদ্র ভালোবাসেন, শান্তি ভালোবাসেন, একটু রোমাঞ্চ খুঁজে বেড়ান, তাহলে এই দেশ আপনাকে নিরাশ করবে না। তাই যদি কেউ বলেন ইউরোপ একটা মাত্র দেশ ঘুরতে যাব, তাহলে চোখ বন্ধ করে ইতালিকে বেছে নেন, কারণ এখানে আপনি ইউরোপের প্রায় সব রকমের অভিজ্ঞতা একসাথে পাবেন। আল্লাহ হাফিজ।